قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنهم كان يقولون سفيهون على الله شططا وأنا ظننا لن تقول الإنس والجن على الله كذبا حذ الشو بسم الله الله بسم الله الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছেন? রেজাউল করিম হুজুর আসছি। জি হুজুর। আবুল কাশেম হুজুর আসছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। দুইটা রোগীর হাজিরা করছিলেন পূর্বে, তো এই দুইটা রোগীর চিকিৎসা দিতে হবে। নাম ঠিকানা দিতেছি। মোসাম্মদ ফাতেমা আক্তার, মা রোকসানা, ঠিকানা মানিকগঞ্জ জেলা সদর থানা, কাবাসপুর গ্রাম। দেখেন তো, আশিক জিন্নাতের সমস্যা, জাদু করা আছে এবং এই জিনগুলা মিষ্টির মাধ্যমে তারা বশীকরণ করতে চায়। শরীরে বান আছে, জাদু আছে। জি হুজুর। আর মেয়েটারে বিবাহ করতে চায় জিনেরা। দেখেন, চিকিৎসা দিতে হবে হুজুর? চিকিৎসা দিতে হবে। এটা কি কি সমস্যা আছে, এটা আপনারা একটা পরিপূর্ণ চিকিৎসা দিবেন আর শরীরটা বন্ধ করে দেবেন। আমি লোক দিচ্ছি, 1000 লোক দিচ্ছি, ওনাদের বললেন শরীরটা বন্ধ করে দেওয়ার জন্য, আর আপনারা এটা কাজটা করে দেন। জি হুজুর। জি। হুজুর লোকগুলো ধরা হয়েছে। হ্যাঁ, আর কতজন পাইছেন? 25 জন। আত্মীয় স্বজন সহ? হুজুর সাথে ছিল তারা, আত্মীয় স্বজন ধরতেছি হুজুর। আগে সাথে যারা ছিল তাদেরকে ধরেছি হুজুর। আত্মীয় স্বজন আর কতগুলো আছে দেখে জানাচ্ছি এবং ধরতেছি। হ্যাঁ, সব ধর, জাদু বান খাওয়ানো, জাদু সব কিছু নষ্ট করবেন। বশীকরণ করা জাদু নষ্ট করে দেবে। হুজুর জি। আত্মীয় স্বজন সহ সর্বমোট 120 জন আছে হুজুর। হ্যাঁ, 120 জন সব ধরেন। হুজুর ধরা হয়েছে। এরা সবাইকে বন্দি করেন।
আগুনের জেলখানার মধ্যে বন্দি করে রাখেন। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, কেউ যাতে ছড়াই নিতে না পারে। জি হুজুর, বন্দি করা হয়েছে। এরা কি কি সমস্যা করছিল মেয়েটারে, সবগুলো ঠিক করে দেন, একটু চিকিৎসা দেন মেয়েটারই। জি হুজুর। মাথা থেকে পা পর্যন্ত কী কী সমস্যা আছে মানে পরে দেন দেখে দেওয়ার জন্য। আর পরীরা দেখে শেষ করলে হুজুর যারা আছেন ওদের বলবেন শরীরটা বন্ধ করে দেওয়ার জন্য। জি হুজুর, পরি দেওয়া হয়েছে। এই রুগীটা হুজুর তেল পড়া, জি পানি পড়া ব্যবহার করতে হবে। পানি গরম করে পানি পড়া দিয়ে গোসল করতে হবে 7 দিন হুজুর। বড়ই পাতা লাগবে। জি, বড়ই পাতা লাগবে। বড়ই পাতা লাগবে, সরিষার দানা লাগবে হুজুর। সরিষা। জি আচ্ছা আচ্ছা, আমি নিয়মকানুন বুঝাই দেবো। হ্যাঁ, জি হুজুর। কীভাবে গোসল দিতে হবে, কীভাবে পানি পড়া তেল পড়া ব্যবহার করতে হবে, নিয়মকানুন বুঝাই দেবো। আচ্ছা, তো এখন লোক দিয়ে রাখেন, তারা বাকি কাজটা করুক নাকি? জি হুজুর। আচ্ছা, আরেকটা রুগী দেখেন, ওনার নাম আলিফা খান, মোসাম্মদ আলিফা খান, মা সেলিনা বেগম, ঠিকানা মানিকগঞ্জ, হরিরামপুর থানা, সুলতানপুর গ্রাম। দেখেন তো, সে পড়ালেখা করতে পারে না, ভাঙচুর করে। আত্মীয় স্বজন সহ 120 জন লোক ছিল। দেখেন তো। হুজুর, জি, রোগীটার এখানে তাদের লোক আরো আসছে। এখানে 175 জন লোক আছে এখন হুজুর। 175 জন। জি, 175 জন। আচ্ছা, সবাইকে বন্দি করেন, বন্দি করে এদের জাদু নষ্ট করে বন্দি করেন, হাতে পায়ে গলায় শিকল লাগে বন্দি করেন। আর দেখেন এদের আত্মীয় স্বজন আর কেউ আছে কিনা। আর এই মেয়েটারে পড়াশোনা করতে দেয় না, মেয়েটারে মাথায় সমস্যা করে রাখছে, মেয়েটা ভাঙচুর করে। হুজুর, জি, তারা মোট 235 জন আছে হুজুর, আত্মীয় স্বজন সব সহ। আর সবাইকে বন্দি করেন। আর কী কী সমস্যা আছে এগুলো ঠিক করে দেন, মাথার মধ্যে কী কী সমস্যা করছে এগুলো ঠিক করেন। আর এটা যাতে আর সমস্যা না হয়, এটা শরীরটা বন্ধ করে দেওয়ার জন্য লোক দিন, দিয়া শরীরটা বন্ধ করে দিতে হবে। জি হুজুর। জি, তো দ্রুত কাজ করেন, রোগী আছে তো, রোগী তো দেখে শেষ করতে হবে। এবার কাজ করলে তো রোগী দেখে শেষ করতে পারবে না, দ্রুত কাজ করেন। লোকগুলো ধরা হয়েছে। সব বন্দি করেন। জাদু নষ্ট করে অদৃশ্যভাবে বন্ধ করে তো।
করা হয়েছে হুজুর। হ্যাঁ, আর কি কি সমস্যা আছে রোগীটা দেখে দেন। বান আছে হুজুর, জাদু করে রাখছে। হ্যাঁ, এগুলো ঠিক করেন। এখানে লোক দেন, লোক দিয়ে জি কাজটা হুজুর, শেষ করেন। জাদু বান কাটা হয়েছে হুজুর। হ্যাঁ, এখানে লোক দেন শরীরটা বন্ধ করার জন্য, আর কি কি সমস্যা আছে এগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। জি হুজুর। দেওয়া হয়েছে হুজুর। জি জি। আরেকজনে দেখবেন, ওর নাম চিকিৎসক চিকিৎসক রনি হুজুর, পিতা গোলাম রসুল, ঠিকানা মাগুরা সদর, পাইকেল পাইকেল গ্রাম। তো চিকিৎসক রনি হুজুর, সে বিদ্যুৎ লাইনে কাজ করে। তার স্ত্রীর নাম শাপলা আক্তার, মা হালিমা বেগম। তাদের স্ত্রীর মধ্যে ঝামেলা, আর হচ্ছে তার এই পর্যন্ত 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটা দেখবেন কেন বাচ্চা নষ্ট হয়ে যায়, আর স্ত্রীর মধ্যে সামান্য কিছু নিয়ে তর্কাতর্কি হয়, ঝগড়া সৃষ্টি হয়। আর এই যে রনি হুজুর চিকিৎসক, সে জিন ও জাদুর চিকিৎসা করে, চালানি সমস্যা চিকিৎসা করে। তার নামে কোনো ক্ষয়ক্ষতি করা আছে কিনা, সে কেন কাজ বাজ করতে মন চায় না, চিকিৎসা করতে মন চায় না, এটা দেখবেন তার আমলে অথবা কবিরাজিতে কোনো লক আছে কিনা, জি হুজুর। দেখে আমার জানা। তার ওয়াইফের বাচ্চা নষ্ট হয় কেন, শাপলা আক্তার, মা হালিমা, মাগুরা সদর, পাইকেল গ্রাম। হুজুর, জি তার স্ত্রীর সাথে বজ্জিন থাকে হুজুর, 7জন পুরুষ বজ্জিন থাকে। হুম। এই জিনগুলা তার সাথে সবসময় থাকে হুজুর। এই জিনগুলা সমস্যা করে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগাই দেয়, তার মাথা গরম রাখে হুজুর। এগুলা আসার কারণ কি, কেন আসছে? এগুলা কি কেউ তাবিজ তোমার মধ্যে পাঠাইছে, না নিজে থেকে আসছে? হুজুর এগুলো আসছে, সে একটা রোগীর চিকিৎসা করেছিল। হ্যাঁ, যার চিকিৎসা করছে সে রোগীর ওখান থেকে হুম। আত্মীয় স্বজন আসছে হুজুর, তার ওয়াইফের। এই রোগে কি কোনো জিন মারছিল? হ্যাঁ, চিকিৎসা করছিল হুজুর। আরে চিকিৎসা করছে, চিকিৎসা করে কি কোনো লোক হত্যা করছে? হ্যাঁ, হত্যা করেছিল। তো এটা বলেন না কেন? হত্যা করেছিল, তারপর তাদের যে আত্মীয় স্বজন ছিল ওখান থেকে তারা আসছে, 7জন আসছে তার স্ত্রীর কাছে। এখন প্রতিশোধ নিতে চায়? হ্যাঁ, প্রতিশোধ নিতে চায়। আর তার বাচ্চা যে নষ্ট হয়ে গেছে হুজুর, হুম। এগুলা কোনো জিন করে নাই, এগুলা তার চলাফেরার ক্ষেত্রে হয়ে গেছে। কোনো জিন্নাতে করেন নাই? না, জিন্নাতে করে নাই, এগুলা এমনি থেকেই হয়েছে হুজুর। আচ্ছা, এই জিনগুলা এখন তার ওয়াইফের সাথে থাকে। জি হুজুর। আর সে কবিরাজি করতে চায় না কেন, তার মন চায় না কেন? এই জিনগুলা তার কবিরাজিতে লক লাগিয়ে রাখছে হুজুর, এবং তাকে জাদু করে সমস্যা করে। এদেরকে ধরেন, আর এর কবিরাজিতে যা লক মক আছে এগুলো কাটেন। জি হুজুর। আর এই 7টারে ধরবেন, আত্মীয় স্বজন সহ
খুব ভালোভাবে দেখবেন যে কতজন আত্মীয় স্বজন আছে, সব ধরবেন, একজনও যে বাকি না থাকে। 75 জন আছে হুজুর। হ্যাঁ, সব বন্ধ করেন। কবির যে লক মক খাইতে দেন যাতে কাজ বাজ করতে পারে। জি হুজুর, কাজ করা হয়েছে। আর কোনো কিছু আছে, কোনো জাদুবান, কোনো ক্ষয়ক্ষতি, দৃশ্যবান অদৃশ্যবান অবস্থায়? হুজুর যা ছিল তা কেটে দিছি হুজুর। আর সমস্যা নাই? না হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই তারা ওই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হইতো, ওরা এই কাজটা করতো, ঝগড়া লাগাইতো জি হুজুর, ওরাই করে। জাদুর মাধ্যমে। জি। আচ্ছা, ঠিক আছে হুজুর, তারপরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।